এর জন্য দায়ী ফ্যামিলি ডাইনেস্টি। আমাদের দেশটাকে ধ্বংস করেছে ফ্যামিলি ডাইনেস্টিসিজম। এই সমস্ত ডাইনেস্টিবাদেরা তারা দেশটাকে কঙ্কাল বানিয়েছে, গোরস্থান করেছে। ফ্যামিলির যে আপনার পরিবারতন্ত্র, রাজতন্ত্র, মানে একটা পারিবারিক রাজতন্ত্রবাদ, পারিবারিক কাল্টবাদ, পারিবারিক শয়তানবাদ, নমরুদবাদী পরিবারগুলা, এই দানবগুলা দেশটাকে ধ্বংস করেছে 52 বছর। ওয়েলফেয়ার স্টেট বানিয়েছে, ফকির, ভিক্ষারি, মিসকিন, তারা আমাদের দেশকে দেউলিয়া করেছে পরিবারতন্ত্র। এই ডাইনেস্টিসিজম দেশটাকে পুরোপুরি কঙ্কাল বানিয়েছে 52 বছর পরে। লুক এট দ্য কান্ট্রি। এটা কেন হয়েছে? ডিড ইউ আস্ক? হ্যাভ ইউ আস্কড ইয়োরসেলফ? জানতে চেয়েছেন কখনো 52 বছর পরে? And why the country looking like this? দেশের চেহারা এরকম কেন? মানুষগুলা সাফার করছে কেন? মার্কেটের অবস্থা এরকম কেন? ইনফ্লেশন এত হাই কেন? ব্যাংকের অবস্থা এরকম কেন? কেন আমার টাকার অবস্থা এরকম? আমার মার্কেট, আমার ইকোনমি, আমার জব মার্কেট, আমার ব্যবসা বাণিজ্য, আমার কমিউনিকেশন, আমার এমপ্লয়মেন্ট, আমার ইকোনমিক্স, আমার রিজার্ভ, আমার ডলার, আমার ফুড ফুয়েল, এটা এরকম কেন? কেন এরকম হইল? বিকজ অফ ফ্যামিলি ডাইনেস্টি। তা ধ্বংস করেছে দেশটাকে 52 বছর। খুঁড়ে খুঁড়ে খাচ্ছে ঘুণ পোকার মতো। এই বদমাস গুলা 52 বছর দেশটাকে ডিস্ট্রয় করেছে। 18 মাসের জীবন ওরা 52 বছর নষ্ট করে দিয়েছে। এই ফ্যামিলি ডাইনেস্টিবাদ যারা প্র্যাকটিস করে, দ্য প্র্যাকটিসিং ডাইনেস্টিসিজম অব দ্য 21st century, that's not the way. That's the wrong way. That's a bad way. That's a destructive Gorostan way. That's not what you practice in the 21st century. পরিবারতন্ত্রবাদ, শয়তানবাদ, কাল্টের পূজা, মানব পূজা, মানবেশ্বর, মানব গড, হিউম্যান গড, অবতার, মানব ভগবান, মানব সৃষ্টিকর্তা, মানব, এই যে মানবতন্ত্রবাদ, আদর্শতন্ত্রবাদ, মানুষের পূজা, এইগুলা আমাদের দেশটাকে has destroyed the country for 200 years back. Look at the people on the market. Look at the economy. Look at the bank. Look at the reserve. Look at the inflation. Look at the job market. Look at the export. Look at our reserve, our dollar. Everything is vacant, is finished, is done. And they have stolen it, destroyed, and they have made this country a welfare state. And a ভিক্ষুকের রাষ্ট্র বানিয়েছে এই পরিবারতন্ত্রবাদীরা। And why we must entertain a dynasticism in 21st century? কেন আমার দেশে পারিবারিক প্রধানমন্ত্রী, পার্লামেন্ট, কেন তারা ডিসাইড করবে আওয়ার ফেট? তারা কেন জোর করে ক্ষমতা দখল করবে? তারা কেন ডিমান্ড করবে বাপের দেশ, আমার দেশ, আমাদের দেশ, আমরা করেছি, এটা আমার, আমি 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 ওয়াই আমি 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 হ্যাভ ইউ আস্কড ইয়োরসেলফ ওয়াই আমি? আমার বাপ, আমার অমুক, আমার তমুক, আমি করছি, আমি করছি, এ বলে আমি, বি বলে আমি, বি বলে আমার, এ বলে আমার, এ বলে আমার বাপ, বি বলে আমার ওইটা। এই যে আপনি এ বির ক্রস কারেকশন, এ বির অযোগ্য পদার্থ, অশিক্ষিত, মূর্খ, অনভিজ্ঞ, ঘরে বসে যাদের কোনো লেখাপড়া নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো থিসিস নাই, কোনো পিএইচডি নাই, কোনো রকম যোগ্যতা নাই, কোথাও পড়ালেখা করে নাই, একটা ডিগ্রি আনে নাই, এ টোটাল ডিজাস্টার, an absolute যক্ষা, কুষ্ঠ। And that's what we got. পরিবারতন্ত্রবাদ। তার জোর করে ক্ষমতা দখল করে বলে রাষ্ট্র আমার, আমার বাপের।
রাষ্ট্র কি বাপের? যদি বাপের হয়ে থাকে, আঙ্কেলের হয়ে থাকে, আমাকে দলিল দেখান, আমি দলিল পড়তে পারি, আমি মিউটেশন জানি, আমি রেজিস্ট্রেশন চিনি, আমার অভিজ্ঞতা, দলিল দেখান। Show me that you own the country. Show me a piece of paper that you are the legal owner of the country. আপনার বাপ এই দেশটাকে ওন করে, আপনারা ওন করেন এজ এ ফ্যামিলি, এজ এ ডাইনেস্টি। মানে রাজতন্ত্র আপনারা যে ওন করেন, ইয়ারের রাজতন্ত্র, আপনি রাজা, আপনি রানী, আপনি প্রিন্স, আপনি প্রিন্সেস, আর বাই জেনারেশন ইউ ওন দ্য কান্ট্রি, বাই জেনারেশন ইউ ক্লেম দ্য কান্ট্রি ইজ ইয়ার্স। আমাকে দেখান তো একটা দলিল, রাষ্ট্রের মালিকানা আপনার। আমি দলিল চাই। আমার দেশ, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, আমার ছেলের দেশ, আমার মেয়ের দেশ, আমার বউয়ের দেশ, আমার নাতিপুতের দেশ, আমার বিয়ের দেশ, বিয়ের দেশ, আঙ্কেল ড্যাডি সবার দেশ, চাচা চাচা, মানে সবার দেশ আমার, আমার পরিবার, মি, আই মানে আমার পরিবার, লিমিটেড টু লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইটস এ প্রাইভেট লিমিটেড ওনারশিপ। আমার দেখান যে পরিবারকে আমরা জমিদারি দিয়েছি এবং লিখে দিয়েছি এর আছে জমিদারি 71 সনে রক্ত দিয়ে লিখে দিয়েছে এদেশ জমিদারি, কোন বাপের কাছে, কোন আঙ্কেলের কাছে। 71 সালে তার রক্ত দিয়ে লিখে দিয়েছে জমির দলিল, মালিকানা, রাজতন্ত্র। দেখান তো আমাকে। তার যে ক্লেম করে আমার বাপ, আমরা স্বাধীন করেছি, এ বলে আমি, বে বলে আমি, আমি রাষ্ট্র, আমি সব, আমার পরিবার সব, আর সবাই ব্যাং, আর সবাই কেঁচো, আর কেউই কিছু না, খালি এ আর বি, ওরাই সব, and they own everything. Have you asked yourself why is that in 21st century? কেন তারা দাবি করবে রাজতন্ত্রবাদ, শয়তানতন্ত্রবাদ, হিউম্যান গড, মানব পূজা, মানবেশ্বর, খালি পূজা করে, খালি পূজা করে, কথায় কথায় পূজা করে, কথায় কথায় নেতা নেত্রী পূজা করে। এর এত অসভ্য, এত বদ, এত নষ্ট, এত খারাপ, এত জঘন্য, এত তারা হচ্ছে যে মানে মানে মলমূত্রের মতো খালি পূজা করে নেতা নেত্রীর। কিসব ভাষা তারা বলে 21st সেঞ্চুরি। এই লজ্জা শরম কিছু নাই। অযোগ্য অপদার্থ, অশিক্ষিত মূর্খ, ব্রেইনলেস, পাগল, উন্মাদ, তার জোর করে বলে আমরাই এই দেশের মালিক। No, it is not. I'm sorry, you are not the owner of the country. I'm sorry. You are not the legal owner of the country. Do you understand? দুইটা পরিবার 52 বছর রাষ্ট্রকে হাইজ্যাক করে রেখেছে, কম বেশি 52 বছর। একটা 71 সন, একটা 79 সন। তারা কম বেশি 50-50 ভাগাভাগি করে এই দেশকে তারা ওন করে। But they don't understand that Rashtra is not a private limited company. Rashtra is a public company. It's owned by the public. 18 কোটি মানুষ, প্রত্যেকের শেয়ার আছে ইন দি স্টেট, প্রত্যেকের মালিকানা আছে ইন দি স্টেট, প্রত্যেকের স্টক হোল্ডার অফ দ্য স্টেট। 18 কোটি মানুষ, they own the land and the documents. You are not the owner of the country. এই ফ্যামিলি ডাইনেস্টি আমাদেরকে ওয়েলফেয়ার স্টেট বানিয়েছে। এই হিউম্যান গডগুলা, এই শয়তানবাদ যারা কালচার করে, শয়তানের প্র্যাকটিস করে, শয়তানবাদের পূজা করে, শয়তানের বেশে যারা অবতারে বেশে আবির্ভূত হয়েছে, অ্যাজ এ নায়ক, অ্যাজ এ নেতা, অ্যাজ এ প্রধানমন্ত্রী, যাদের কোনো যোগ্যতা, লেখা পড়া, শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা কোনো কিছু নেই, হোয়াট ইট মিনস বাই দ্য স্টেট, যাদের কেরানি হওয়ার যোগ্যতা নাই, যাদের কেরানির যোগ্যতা নাই, নট ইভেন হোয়াট টু বি কেরানি, এ ক্লার্ক। আমার ক্লার্ক হওয়ার যোগ্যতা নাই। আমার ক্লার্কের অনেক যোগ্যতা আছে, আমার ক্লার্কেরও অনেক, তার অনেক মানে গুণ আছে। আমার অফিসের যে ক্লার্ক আছে, আমার কয়েকজন ক্লার্ক আছে, তারা অনেক ভালো মানে যোগ্য ক্লার্ক।
যারা দাবি করে যে দেশ আমার প্রাইভেট লিমিটেড প্রপার্টি and owned by my private limited family membership and ownership, এই লোকগুলা 52 বছর এদের একজনেরও ক্লার্ক হওয়ার যোগ্যতা নাই এবং সেই জন্য দেশটা একটা ওয়েলফেয়ার স্টেট, দেউলিয়া। খালি ভিক্ষুক, ঘরে ঘরে বেকার, ঘরে ঘরে হতাশ, ঘরে ঘরে দরিদ্র, হতদরিদ্র, ঘরে ঘরে টিসিবি কার্ড, প্রায় 1.5 কোটি মানুষ, তার সাহায্য ভাতা। ইটস এ শেম, 52 বছর পরে উই হ্যাভ 1.5 কোটির মতো সাহায্য ভাতা, প্রায় 12 কোটি মানুষ সাহায্য খায়। ইটস এ শেম। 25 টাকা কেজি চালের জন্য দাঁড়িয়ে থেকে দিন রাত। ইটস এ শেম। এর জন্য দায়ী এই ফ্যামিলি ডাইনেস্টি সিজন, যারা জোর করে এই দেশটাকে হাইজ্যাক করে তাদের পারিবারিক সম্পত্তি বানিয়েছে 52 বছর কম বেশি।